এসআইআরের শুনানিকে ঘিরে রণক্ষেত্র হয়ে উঠল মালদার ইংরেজ বাজারের জেলা স্কুল। পুলিশের সামনেই দুপক্ষের মধ্যে ব্যাপক হাতাহাতি চলতে থাকে। হামলাকারীদের হাত থেকে রেহাই পাননি মহিলারা। ইংরেজ বাজার ব্লকের যদুপুর 1 গ্রাম পঞ্চায়েতের কংগ্রেস সদস্য আসিফ ইকবাল স্থানীয় গ্রামবাসীদের হাতে আক্রান্ত হন বলে অভিযোগ। আবার আসিফ ইকবালের অনুগামীরাও গ্রামবাসীদের মারধর করেছে বলে পাল্টা অভিযোগ উঠেছে। বিশাল পুলিশ বাহিনী পুরো ঘটনার সাক্ষী থাকলেও প্রয়োজনীয় ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ স্থানীয়দের। এখানে আমাদের যদুপুর ওয়ানের জোহরপুর বুথ 252 নম্বর বুথ, তার নোটিশের হিয়ারিং চলছে। এখানে সামান্য একটা গণ্ডগোল হয়েছে তা না, এখানে প্রশাসন কোনো ব্যবস্থা নেই, লাইন মেনটেন নেই। এখানে মহিলা ও ছেলেদের লাইন একটাই, ঢোকার রাস্তা একটাই, ওইখানে নিয়ে একটা গণ্ডগোল হয়েছে আমাদের মধ্যে। ধাক্কাধাক্কি হয়েছে। হ্যাঁ, এটা সুষ্ঠু ব্যবস্থা হয়, মানুষ সাধারণ মানুষ ভাবে হিয়ারিংটা করুক, এটাই চাইছি। আর অবশ্যই হয়রানির শিকার। এটা নির্বাচন কমিশন যেই করেছে আইডিওলজি দিয়ে প্রত্যেকটা মানুষ হয়রানি। সে যার সঙ্গে আমাদের হাতাহাতি বা ঝামেলা হলো তারাও তো ভুক্তভোগী। আমরা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বারবার করে অ্যাপিল করেছিলাম কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কাছে আমাদের দল বারংবার অ্যাপিল করেছিল এই হিয়ারিং সেন্টার বাড়ানোর জন্য। গোটা জেলার বিভিন্ন অঞ্চলে একটা করে যেন হিয়ারিং সেন্টার হয়, প্রত্যেকটা ওয়ার্ডে যেন একটা করে হিয়ারিং সেন্টার হয়। বাট কেন্দ্রীয় নির্বাচন কমিশন এখানে অ্যাপ্রুভ না করার কারণে আপনারা দেখলেন কী হারে লোক গণ্ডগোল হচ্ছে, এখানে মানুষ র্যাম্পেন্ট না হয়ে যায়। এইভাবে কেন্দ্রীয় নির্বাচন কমিশন এবং সাম্প্রদায়িক শক্তি বিজেপি কিভাবে মানুষকে অত্যাচার করছে, এসআইআরের নাম করে ভোটার লিস্ট থেকে ভোট কাটার জন্য, চক্রান্ত করার জন্য এইভাবে মানুষকে হয়রানি করছে। এর বিরুদ্ধে আমাদের লড়াই থাকবে। 26-এর নির্বাচনে সারা বাংলার মানুষ, সমস্ত ধর্ম বর্ণের মানুষ ঐক্যবদ্ধ হয়ে এই সাম্প্রদায়িক বিজেপিকে বাংলা থেকে উৎখাত করবে।